বাজারে কত কাঠ পড়ে থাকে, কেউ কাঠরে সম্মান করে না, করো নাকি রে? কিন্তু কাঠের টুকরিটা রেহাল বানায় যখন কোরআন রাখছে তো বলে এই কোরআনের যে সম্মান, এই কাঠের রেহালের কি সম্মান। তাহলে দোস্ত, যার সিনায় 30 পারা কোরআন আছে তার কেমন সম্মান, তাকে আল্লাহ কি দান করবেন। আমাদের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার পরিবারকে ডাকো। ফেরেশতারা বলবেন আপনি কাউকে জন্ম দেন নাই, আপনাকে কেউ জন্ম দিছে না, আপনার পরিবার কি? আল্লাহ বলবেন তোমরা জানো না দুনিয়াতে যারা আহলে কোরআন তারা আমার পরিবার, শুধু পরিবার না খাস পরিবার, তাদেরকে ডাকো। আল্লাহ নিজ হাতে কোরআনওয়ালাদেরকে পুরস্কার দিয়ে দিবেন, পোশাক গুলো দামি দামি পোশাক পরায় দিবে, শুধু কোরআনওয়ালাদের না, কোরআনওয়ালার আব্বা আম্মারও একই পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আওয়াজ দিয়ে বলেন কেমন কেন? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মজমায়, কোরআনের এই মজলিসে আল্লাহ আমাদেরকে ফজরের জামাত বা জামাতের সাথে নামাজ আদায়ের পরে রব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের নসিহত শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের আলিশানের দরবারে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ ফজরের পরে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, এই দিনের মধ্যে মারা গেলে তাকে আর জাহান্নামে ফেলা হবে। আবার মাগরিবের পরে পড়ছে, মাগরিবের পরে পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, দিনের মধ্যে মারা কি ওই রাতের মধ্যে মারা গেলে তাকে আর জাহান্নামে ফেলা হবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্যে তো আমরা দিন শিখেছি, তাই না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, তুমি এবং তোমার আল পরিবার যারা তাদেরকে নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওদেরকে বাঁচানোর চেষ্টা করো। বাঁচানোর কি করো? চেষ্টা করো। তো ভাইরা আমার, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার ফিকির করতে হবে। ফিকির কি করতে হবে বলেন? ফিকির করতে হবে। আলহামদুলিল্লাহ, ফজরের পরে আরো আমল আছে। সূরা ইয়াসিন, কোন সূরা? নবীজি বলছেন কেউ যদি সূরা ইয়াসিন পড়ে তো ওই দিনের সব জরুরত আল্লাহ পাক তার পুরা করে দেন। এই দুনিয়ার সরকাররা দারিদ্র বিমোচন করে, কি বলে আমরা দারিদ্র বিমোচন করব, কি বলে রে? আর কথা বলো না কেন? কিন্তু বলেন তো, দারিদ্র বিমোচন করার একমাত্র মালিক কি? একমাত্র অধিকার কার? আল্লাহ। কোন মানুষের দারিদ্র বিমোচন করার কোনো কি নাই, ক্ষমতা নাই। দুনিয়াওয়ালাদের তো ব্যাংক আছে, আমাদের ব্যাংক নাই। আমাদের একটা জায়গায় ব্যাংক আছে, সেটা হলো আল্লাহ। কি নাম? এই জন্য আল্লাহ রসুল বলছেন ফজরের পরে ইয়াসিন পড়ো তো সব জিম্মাদারি আল্লাহ পাক তোমার নিয়ে নিবেন, যত হাজত আছে সব হাজত আল্লাহ পুরা করে দিবেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো তো রিজিকের সব পেরেশানি দূর করে দিবেন আল্লাহ। সব পেরেশানি দূর করে দেওয়ার মালিক কে? মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো,
আমাদের মুরব্বীরা বলেছেন, এই মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়, তো তোর বাপের ক্ষেতের মধ্যে আল্লাহ বরকত দিব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো। কি পড়ো বলেন? দুনিয়ায় কোনো দারিদ্র বিমোচন করনেওয়ালা কেউ নাই, একমাত্র এছাড়া। এই জন্য মাদ্রাসাওয়ালাদের কোনো বন্ধু নাই, রাশিয়া নাই, চীন নাই, কাতার নাই, কুয়েত নাই, ভারত নাই। কথা কয় না কেন? আমাদের একমাত্র জিম্মাদার কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি ঈমানদারদের জিম্মাদার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের রিজিকের জিম্মাদার কি রাশিয়ার হাতে? কথা কয় না কেন? চীনের হাতে, ভারতের হাতে, কার হাতে? আমাদের রিজিকের জিম্মাদার কে? এই জন্য মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই জন্য পড়বো যে সিনাই কোরআন দিছেন আল্লাহ। আরে বহু লোক আছে কোরআন পড়তে জানে না। কথা বলে না। বহু লোক আছে কি জানে কোরআন পড়তে জানে না, কিন্তু আল্লাহ দয়া করে আমাদের সিনাই দিয়ে দিছে। বাজারের ছোট্ট কাপড় একটা পরে থাকে, অথবা কাপড়ের গাঠি বাজারে পরে থাকে, কিন্তু কেউ তারে সম্মান করে না। এই ছোট্ট একটা গাঠটির থেকে ছোট্ট কাপড়ের টুকরাটা নিয়ে যখন এটার জুজদান বা গিলাপ বানায় দিছে, তো বলে কোরআনের যে সম্মান কাপড়েরও একই সম্মান। বাজারে কত কাঠ পড়ে থাকে, কেউ কাঠের সম্মান করে না, করো নাকি রে? কিন্তু কাঠের টুকরিটা রেহাল বানায় যখন কোরআন রাখছে, তো বলে এই কোরআনের যে সম্মান কাঠেরও, এই কাঠের রেহালেরও একই সম্মান। তাহলে দোস্ত, যার সিনায় 30 পারা কোরআন আছে তার কেমন সম্মান, তাকে আল্লাহ কি দান করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার পরিবারকে ডাকো। ফেরেশতারা বলবেন আপনি কাউকে জন্ম দেন নাই, আপনাকে কেউ জন্ম দিছে না, আপনার পরিবার কি? আল্লাহ বলবেন তোমরা জানো না দুনিয়াতে যারা আহলে কোরআন তারা আমার পরিবার, শুধু পরিবার না খাস পরিবার, তাদেরকে ডাকো। আল্লাহ নিজ হাতে কোরআনওয়ালাদেরকে পুরস্কার দিয়ে দিবেন, পোশাকগুলো দামি দামি পোশাক পরায় দিবে। শুধু কোরআনওয়ালাদের না, কোরআনওয়ালার আব্বা আম্মারও একই পুরস্কার। এই জন্য জালালউদ্দিন রুমি বলছেন আই কালামে জিশতে কুরআ হকশে নাস্ত রোনো মায়ে রব্বে নাসা মুদবনাস্ত। কোরআনগুলো মাওলায়ে কারিমের নূরের একটা ঝলক। যে কোরআন দেখলো সে তো আল্লাহকেই দেখলো। এজন্য কোরআনের দিকে তাকায়া থাকলেও নেকি হয়। আরে তেলাওয়াত করা লাগে না, তেলাওয়াত লাগে না, কেউ যদি মুহাব্বতুন নজরে কোরআনের দিকে তাকায়া থাকে তাও তার আমলনামায় নেকি জমা হয়। আজীব এক কিতাব আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনাকে মুরিদরা জিজ্ঞেস করছে হযরত আপনি কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান। বলে বেটা, কোরআনের দিকে তাকাইলে আমার মনে হয় যে কোরআনের প্রত্যেকটা হরফে 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 মাওলায়ে কারিম বসে আছে। এই জন্য আমি ইব্রাহিম বরদাস্ত করতে পারি না, জ্ঞান হারায় ফেলি। এই জন্য জালালউদ্দিন রুমি বলে আই কালামে জিশতে কুরআ হকশে নাস্ত রোনো মায়ে রব্বে নাসা মুদবনাস্ত। বলে মাওলায়ে, এই কোরআনটা হলো মাওলায়ে কারিমের নূরের একটা ঝলক। যে কোরআন দেখলো সে আল্লাহকেই দেখলো। যে জন্য কোরআনের দিকে তাকায়া থাকলেও নেকি আল্লাহ এই বান্দাকে দান করে। এই জন্য 30 পারা কোরআন আমাদের সিনায় আল্লাহ দিছেন। এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকের, কিন্তু হেফাজত করবেন কার দ্বারা? তার বান্দার দ্বারা। কার দ্বারাই বলেন? তার বান্দার দ্বারাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বো তো ইনশাআল্লাহ। কেন পড়বো? আমরা কোরআনওয়ালা। কেন পড়বো বলেন? আমরা কি বলা? এই দুনিয়ার কোন আমাদের কওমি মাদ্রাসাগুলার লক্ষ লক্ষ টাকা লাগে না? কথা কয় না কেন? এই সমস্ত নানুপুর মাদ্রাসা প্রায় 8000 ছাত্র,
এই নানুপুর মাদ্রাসার কোনো ব্যাংক আসেনি, কথা কয় না কেন? একমাত্র নানুপুর মাদ্রাসার জিম্মাদার কি, কথা কয় না কেন? পটিয়া মাদ্রাসা হাজার হাজার ছাত্র, জিরিতে হাজার হাজার ছাত্র, মেখলে হাজার হাজার ছাত্র, বাবুনগরে হাজার হাজার ছাত্র, হাটহাজারে দারুল উলুমে হাজার হাজার ছাত্র, কথা কয় না কেন? এই সমস্ত জামিয়া রশিদিয়া বলেন, লালবাগ বলেন, সকল কওমি মাদ্রাসার একমাত্র রিজিকের জিম্মাদার কে? এজন্য আমরা কোন দারিদ্র বিমোচন চিন্তা করি না, একমাত্র দারিদ্র বিমোচন করনেওয়ালা আল্লাহ। এজন্য আমরা কোন কারো ধার ধারি না, আমরা একজনের ধার ধারি, তার নাম কি? তার নাম আল্লাহ। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার যত জানদার প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য ভাইয়েরা, ইনশাআল্লাহ আমাদের এই সমস্ত মাদ্রাসার ব্যাংকটা খোলে রাত্রি 2টার পর। তোমার কটা খোলে? রাত্রি 2টা। সব মানুষের দুনিয়াওয়ালাদের ব্যাংক যখন বন্ধ হয়ে যায়, আমাদের মাদ্রাসাওয়ালা গুলোর ব্যাংক খোলে রাত 2টা। দেন কে? এই জন্য ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বান্দা হওয়ার তৌফিক দান করেন, আর জাহান্নাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই ফজরের পরে অল্প সময় বসার, এই গুরুত্বপূর্ণ নসিহত শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এগুলো আমল করা এবং জিন্দগিতে বাস্তবায়ন করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।